শুধু আল্লাহ বুঝেন। বুঝতে পেরেছেন? কারণ কোরআনের আয়াত যেহেতু 3 ধরনের, আমার নবীর ব্যক্তিত্বের ধরন 3 ধরনের। কোরআনের মুকাদ্দাস যেমন আল্লাহ ছাড়া কেউ জানেন না, আমার নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোরআনের মুহকামাত যেন সবাই জানে, আমার নবীর বাশারিয়াত সবাই জানে। বিয়ে করেছেন, শাদী করেছেন, যুদ্ধে দিয়েছেন, কারো বাবা হয়েছেন, কারো চাচা হয়েছেন, এটা সবার জানা। আর আমার নবীর নূরানিয়ত কেউ কেউ জানে। সেই জন্য আবু বকর সিদ্দিককে যখন বলা হলো, আবু বকর তোমার বন্ধু বলেছে কালকে নাকি গিয়ে ওই প্যালেস্টাইন বাইতুল কুদস অতঃপর সপ্ত আসমান ইসরা মেরাজ করে তোমার বন্ধু নাকি ফেরত এসেছে, এই কথা আমার বন্ধু বলেছেন। হ্যাঁ, আমার বন্ধু বললে ঠিক বলেছেন। না দেখে তুমি এই ছোটখাটো জিনিসের কথা বলছো, উনি বলাতে আমরা এমন সত্তাকে বিশ্বাস করেছি যাকে আমরা কখনো দেখি নাই। কবর বিশ্বাস করেছি, হাসর বিশ্বাস করেছি। এটা কেউ কেউ জানে, কেউ কেউ জানে। এই কারণে আপনারা বুঝতে পেরেছেন, বাশারি বিষয়টা সবার বুঝে আছে, নূরানি বিষয়টা যার যার এবিলিটি অনুযায়ী বুঝেছেন। সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম। আমি এই হাদিসগুলোর উপর যখন অসম্ভব চিন্তা চেতনা, কন্টেম্পলেশন যেটাকে বলে, গভীর চিন্তা করা, আমার বুঝে আসছিল না যে আমার সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগান কেন লাগাতেন। এটা তো কোনো মানুষের কাজ না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মুখে বড় হতেও দেখেছেন, মা ডাকতেও দেখেছেন, বাবা ডাকতেও দেখেছেন, বাজারে যেতেও দেখেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যেতেও দেখেছেন, কাজ করতেও দেখেছেন। একেবারে সব কিছু সাহাবায়ে কেরামের সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ছিলেন, সামনে না। এখন বেড়ে ওঠা তাদের সম্মুখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন তাদের সম্মুখে। কি এমন মারেফত তাদের ছিল যে তারা মনে করছে যে আমার নবীর যে থুতু মুবারক সেটা আমাদের মতো না। কিছু একটা কারণ তো আছে, কিছু একটা বিষয় তো আছে। কেউ থুতু মুবারক নিয়ে নেন, কেউ আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকান। এগুলো অস্বাভাবিক কাজ না, জিনিসগুলো অস্বাভাবিক না। এটা তো হিউম্যান মাইন্ড অ্যাকসেপ্ট করে না। আমি আপনাকে সম্মান করব আপন জায়গায়, কিন্তু আপনার থুতু মুবারক নিয়ে নেওয়া, আপনার চুল মুবারক কাটার সময় আপনি হাত বিছিয়ে চুল মুবারক সংগ্রহ করা, নখ মুবারক সংগ্রহ করা, যদি শুধু বাশারিয়ত হতো তাহলে থুতু মুবারক নেওয়ার কোনো প্রশ্ন আসে না। চুল মুবারক, নখ মুবারক, ঘাম মুবারক, আর যে কোনো সমস্যায় আমার নবীর দরবারে, কারো মুখ কাজ করে না আমার নবীর দরবারে, কারো হাতের বেদনা আমার নবীর দরবারে, কারো তালোয়ার ভেঙে গেছে আমার নবীর দরবারে। আমার নবী কি তালোয়ার প্রডিউস করে? কিন্তু তাদের আকীদা ছিল কোনো না কোনো একটা ওয়ে আউট বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের রাওয়ায়াত, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন এই হাদিস। বলছে আমার কিছু খেজুর নিয়ে আমি আমার নবীর দরবারে আসলাম, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই খেজুরগুলোর জন্য একটু বরকতের দোয়া করেন। সামান্য খেজুর, আমরা কোমরের ভিতরে ছোট একটা থলের মতো রাখি না, এরকম একটা ছোট থলে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর আনলেও কতটুকু নামতে পারবেন, ফাইন্যান্সিয়ালি তো অত অ্যাবিলিটি ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে একসাথে করে বরকতের দোয়া করলেন। হযরত আবু হুরায়রা বলছে সেই দিন থেকে আমি ওই খেজুরগুলো ওয়াসাক আফটার ওয়াসাক, এক ওয়াসাকে 240 কিলোগ্রাম হয় এক ওয়াসাকে, তো আমি ওই খেজুরগুলা ওয়াসাক আফটার ওয়াসাক আল্লাহর রাস্তায়, আমার নিজের জন্য, মানুষের জন্য আমরা ওই খেজুর থেকে খরচ করেছি। শুধু আমার নবী বরকতের দোয়া করে বলেছেন, আবু হুরায়রা খেজুর নেওয়ার সময় তুমি হাত ঢুকিয়ে খেজুর বের করবা, সেখানে খুলে এইরকম টেবিলের উপর রেখে ছড়িয়ে ছিটিয়ে ওখান থেকে নিও না, বাস দেখতে হবে না, শুধু হাত দিবা আর খেজুর নিবা, হাত দিবা আর খেজুর নিবা। হযরত আবু হুরায়রা বলছে আমি ওভাবে করতাম, এবং ওভাবে করে ওয়াসাক আফটার ওয়াসাক আমি ফি সাবিলিল্লাহ, আমি নিজে খেয়েছি, নাকুলু মিনহু, অনুতরীণ মানুষকে খাইয়েছি। এই খেজুরের এই থলে ছোট্ট ফেলেটা আমার হাতে কতদিন ছিল? আমার নবী যতদিন জিন্দা ছিলেন, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল, ফারুক আজমের খেলাফত আমল, উসমানে গনির খেলাফত আমল, যেই দিন উসমানে গনি শাহাদাত বরণ করেছেন সেই দিন ওই থলেটা আমি লস করেছি।
আরে ভাই, আমার নবী যখন বরকতের দোয়া করেন, 10টা 12টা খেজুর দিনের পর দিন, বছরের পর বছর যায়, খেজুর ফুরায় না। লাখো মানুষ ওই খেজুর থেকে বেনিফিটেড হয়। যেই নবীর বরকতের দোয়া আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমার নবীর আখলাক সম্পর্কে, তো বলেছিলেন আমার নবীর আখলাক হচ্ছে কোরআনে পাক। ঠিক আছে, মাদ্রাসার ছাত্রদের বিশেষ দৃষ্টি আকর্ষণ, আমি একটা হিংস দেব, পরবর্তীতে এটা নিয়ে আপনারা আপনাদের মতো করে গবেষণা করবেন। তো যেহেতু আমার নবীর আখলাক কোরআন, আর কোরআন হচ্ছে আল্লাহর সিফত, আল্লাহর সিফত, তো কোরআন যদি আল্লাহর সিফত হয়, তা আমার নবীর আখলাক কিসের কি হলো? কোরআন আমার নবীর আখলাক, আবার কোরআন আল্লাহর সিফত। তো কোরআন যদি আল্লাহর সিফত হয়, আমার নবীর আখলাক কি হলো? আমি, আপনারা বলেন, আপনারা যাবেন ওই দিক দিয়ে, কিভাবে গবেষণা করে বের করবেন? সিফাতুল্লাহকে সামনে রেখে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফাতা, আল্লাহর রং, এই আয়াতকে সামনে রেখে, এই কনসেপ্টটাকে সামনে রেখে আপনারা আবার পরিচালিত করেন। আমি আরো একটা কথা বলি, কোরআন যেহেতু আমার নবীর আখলাক, কোরআন আমার নবীর আখলাক, আমরা বলছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটির 3টা ডাইমেনশন আছে। কয়টা ডাইমেনশন? 3টা। একটা বলেছি শুরুটা নূরানি, শুরুটা এটা কুল কায়নাত, সকল সৃষ্টির প্রথম আমার নবীর নূরানি জুহুর। আর আমার নবীর বেলাগত জন্মের মাধ্যমে যেটা জুহুর হয়েছে, এটা আমার নবীর বাশারি জুহুর। এখন আমার নবীর হাকিকত কি, সেটা আমার নবী জানেন, আমার নবীকে যিনি বানিয়েছেন উনি জানেন। এটা আমাদের থিসিস, এটা আমাদের থিসিস। এখন আমি কোরআনের আগের ওই বিষয়টা দিয়ে এই থিসিসকে সাবস্টেন্সিয়েট করব। আমি আপনাদেরকে বললাম বাশারি, নূরানি, বাশারি, হাকিকি। কোরআনে পাকের মধ্যে আয়াত 3 ধরনের। কয় ধরনের? কারণ কোরআন আমার নবীর আখলাক, কোরআনের আয়াত 3 ধরনের। আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কাফ, হা ইয়া আইন সাদ। কোন অর্থ আছে? এটা হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ জানে, আল্লাহ কি বলেছেন, আল্লাহ জানে আল্লাহ কি বলে। তাইলে কোরআন শরীফের কিছু আয়াতের অর্থ শুধু আল্লাহ জানে, আর কেউ জানে। দ্বিতীয় আয়াত, দ্বিতীয় ধরনের আয়াতকে বলা হয় মুহকামাত। মুহকামাত এটা সবাই জানে, এটা সবাই জানে। হজ বলেছেন কোরআন, হজ আমরা জানি কি বলুন, কি বোঝাতে চেয়েছেন। সালাত, সাওম, এগুলো মুহকামাত। এই আয়াতের অর্থ understandable for everybody. Everybody can understand what's the meaning of this verse. এগুলো হচ্ছে one type of the verses of the Holy Quran. তাইলে আমরা দুইটা পাইলাম না, মুকাত্তাআত পাইলাম, মুহকামাত পাইলাম। কোরআনের আরেকটা আয়াতের ধরন হচ্ছে মুতাশাবিহাত। মিনহু আয়াতুন মুহকামাত ওয়া উখারু মুতাশাবিহাত। আরেকটা আয়াত মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে যেই সমস্ত আয়াতের অর্থ আল্লাহ, রাসূল এবং উম্মতের মধ্যে যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনা খুলে দিয়েছেন, যাদের সিনা খুলে দিয়েছেন, ওয়া মা ইয়ালামুহা ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলম, যাদের ইলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ দান করেছেন, ওনারা জানেন। তাইলে আমরা এখন কি বুঝতে পারলাম? কোরআনের 3 ধরনের আয়াত, মুকাত্তাআত শুধু আল্লাহ, মুহকামাত সবাই, মুতাশাবিহাত কেউ কেউ। এতটুকু বুঝতে পেরেছেন? এখন আমার হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর আখলাক হচ্ছে কোরআন। তো কোরআনের মধ্যে যেমন 3 ধরনের আয়াত, আমার নবীর ব্যক্তি সত্তার মধ্যে ডাইমেনশন 3টা। একটা সবার জন্য, একটা কেউ কেউ বুঝে, আর একটা শুধু আল্লাহ বুঝে। বুঝতে পেরেছেন? কারণ কোরআনের আয়াত যেহেতু 3 ধরনের, আমার নবীর ব্যক্তিত্বের ধরন 3 ধরনের। কোরআনের মুকাত্তাআত যেমন আল্লাহ ছাড়া কেউ জানেন না, আমার নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোরআনের মুহকামাত যেন সবাই জানে,
জিহাদি করেছেন, যুদ্ধে গিয়েছেন, কারো বাবা হয়েছেন, কারো চাচা হয়েছেন, এটা সবার জানা। আর আমার নবীর নূরানিয়ত কেউ কেউ জানে। সেই জন্য আবু বকর সিদ্দিককে যখন বলা হলো, আবু বকর তোমার বন্ধু বলেছে কালকে নাকি গিয়ে ওই প্যালেস্টাইন বাইতুল কুদস অতঃপর শব্দ আসমান ইসরা মেরাজ করে তোমার বন্ধু নাকি ফেরত এসেছে, এই কথা আমার বন্ধু বলেছেন? হ্যাঁ। আমার বন্ধু বললে ঠিক বলেছেন। না দেখে তুমি এই ছোটখাটো জিনিসের কথা বলছো, উনি বলাতে আমরা এমন সত্তাকে বিশ্বাস করেছি যাকে আমরা কখনো দেখি নাই। কবর বিশ্বাস করেছি, হাসর বিশ্বাস করেছি। এটা কেউ কেউ জানে, কেউ কেউ জানে। এই কারণে আপনারা বুঝতে পেরেছেন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দিল হ্যায় वो दिल जो तेरे यादों से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया सलातु या रसूल अल्लाह सलाम या হাবিব আল্লাহ আলাইকুম। সেই কারণে বাশারি বিষয়টা সবার বুঝে আসে, নূরানি বিষয়টা যার যার এবিলিটি অনুযায়ী বুঝেছেন। সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম। আমি ওই হাদিসগুলোর উপর যখন অসম্ভব চিন্তা চেতনা, কন্টেম্পলেশন যেটাকে বলে, গভীর চিন্তা করা, আমার বুঝে আসছিল না যে আমার সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগান কেন লাগাতেন। এটা তো কোনো মানুষের কাজ না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মুখে বড় হতেও দেখেছেন, মা ডাকতেও দেখেছেন, বাবা ডাকতেও দেখেছেন, বাজারে যেতেও দেখেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যেতেও দেখেছেন, কাজ করতেও দেখেছেন। একেবারে সব কিছু সাহাবায়ে কেরামের সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বন্ধু ছিলেন, সামনে না। এখন বেড়ে ওঠা তাদের সম্মুখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন তাদের সম্মুখে। কি এমন মারেফত তাদের ছিল যে তারা মনে করছে যে আমার নবীর যে থুতু মুবারক সেটা আমাদের মতো না। কিছু একটা কারণ তো আছে, কিছু একটা বিষয় তো আছে। কেউ থুতু মুবারক নিয়ে নেন, কেউ আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকান। এগুলো অস্বাভাবিক কাজ না, জিনিসগুলো অস্বাভাবিক না। এটা তো হিউম্যান মাইন্ড অ্যাকসেপ্ট করে না। আমি আপনাকে সম্মান করবো আপন জায়গায়, কিন্তু আপনার থুতু মুবারক নিয়ে নেওয়া, আপনার চুল মুবারক কাটার সময় আপনি হাত বিছিয়ে চুল মুবারক সংগ্রহ করা, নখ মুবারক সংগ্রহ করা, যদি শুধু বাশারিয়ত হতো তাহলে থুতু মুবারক নেওয়ার কোনো প্রশ্ন আসে না। চুল মুবারক, নখ মুবারক, ঘাম মুবারক, আর যে কোনো সমস্যায় আমার নবীর দরবারে, কারো মুখ কাজ করে না আমার নবীর দরবারে, কারো হাতের বেদনা আমার নবীর দরবারে, কারো তালোয়ার ভেঙে গেছে আমার নবীর দরবারে। আমার নবী কি তালোয়ার প্রডিউস করে? কিন্তু তাদের আকীদা ছিল কোনো না কোনো একটা ওয়ে আউট বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিরমিজি শরীফের রাওয়ায়াত, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন এই হাদিস। বলছে আমার কিছু খেজুর নিয়ে আমি আমার নবীর দরবারে আসলাম, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই খেজুরগুলোর জন্য একটু বরকতের দোয়া করেন। সামান্য খেজুর, আমরা কোমরের ভিতরে ছোট একটা থলের মতো রাখি না, এরকম একটা ছোট থলে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেজুর আনলেও কতটুকু নামতে পারবেন, ফাইন্যান্সিয়ালি তো অত অ্যাবিলিটি ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে একসাথে করে বরকতের দোয়া করলেন। হযরত আবু হুরায়রা বলছে সেই দিন থেকে আমি ওই খেজুরগুলো ওয়াসাক আফটার ওয়াসাক, এক ওয়াসাকে 240 কিলোগ্রাম হয় এক ওয়াসাকে, তো আমি ওই খেজুরগুলা ওয়াসাক আফটার ওয়াসাক আল্লাহর রাস্তায়, আমার নিজের জন্য, মানুষের জন্য আমরা ওই খেজুর থেকে খরচ করেছি। শুধু আমার নবী বরকতের দোয়া করে বলেছেন আবু হুরায়রা
খেজুর নেওয়ার সময় তুমি হাত ঢুকিয়ে খেজুর বের করবা, সেখানে খুলে এইরকম টেবিলের উপর রেখে ছড়িয়ে ছিটিয়ে ওখান থেকে নিও না। বাস দেখতে হবে না, শুধু হাত দিবা আর খেজুর নিবা, হাত দিবা আর খেজুর নিবা। হযরত আবু হুরায়রা বলছে আমি ওভাবে করতাম এবং ওভাবে করে ওয়াসাক আফতার ওয়াসাক আমি ফি সাবিলিল্লাহ, আমি নিজে খেয়েছি, নাকুলু মিনহু ওয়ানুতাইম মানুষকে খাইয়েছি। এই খেজুরের এই থলে ছোট্ট ফেলেটা আমার হাতে কতদিন ছিল? আমার নবী যতদিন জিন্দা ছিলেন, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল, ফারুক আজমের খেলাফত আমল, উসমানে গনির খেলাফত আমল, যেই দিন উসমানে গনি শাহাদাত বরণ করেছেন সেই দিন ওই থলেটা আমি লস করেছি। আরে ভাই, আমার নবী যখন বরকতের দোয়া করেন 10টা 12টা খেজুর দিনের পর দিন বছরের পর বছর যায়, খেজুর ফুরায় না। লাখো মানুষ ওই খেজুর থেকে বেনিফিটেড হয়। যেই নবীর বরকতের দোয়া আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হবে। যুবকদেরকে এটা শিখাবেন না, যুবকদেরকে আমার নবীর ইশক মহব্বত শিখাবেন, আমার নবীর আসমতের তালিম দেবেন, আমার নবীর শ্রেষ্ঠত্বের তালিম দেবেন। যেই চশমা দিয়ে আমার নবীকে আল্লাহ দেখাতে চেয়েছেন, সেই চশমা দিয়ে আপনারা যুবকদেরকে আমার নবীকে দেখাবেন। আপনারা যদি যুবকদেরকে আপনার দৃষ্টিতে দেখাইতে চান, আপনি বেয়াদবির রাস্তা উন্মোচিত হবে, বেয়াদবির রাস্তা উন্মোচিত হবে। সন্তানের কাছে মা মা, বাবা বাবা। সন্তান যদি বেডরুম থেকে শুরু করে বেয়াদব হওয়া ছাড়া সন্তানের কোনো গত্যন্তর থাকবে? মা বাবার সাথে হলে বেয়াদবি হয়, আমার নবীর সাথে হলে বেঈমানি হয়। বুঝতে পেরেছেন? মা বাবার সাথে হলে আপনি বেয়াদব, কিন্তু এখানে বেয়াদব না, এখানে হচ্ছে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? ঈমান বের হয়ে যাবে। সেই কারণে আমার আল্লাহ আমার নবীকে যেই দৃষ্টিতে দেখাতে চেয়েছেন, আমরা আমাদের দায়িত্ব উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে সেই চশমা দিয়ে নবী দেখানো, মানে যেটা হচ্ছে আমার নবীর মাহবুবিয়ত, আমার নবীর মকামে মাহবুবিয়ত। তো আমি ওইটা দেখাবো, আমার নবীর মকামে আব্দিয়ত দেখাতে হবে না। ওইটা আমরা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। আমার আল্লাহ কাদের মুতলক, আমার আল্লাহ খালেকে কুল, আমার আল্লাহ কোন বলে ফায়াকুন হয়, আমার আল্লাহ তো আল্লাহই, আমার আল্লাহ আল্লাহ। সেই কারণে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন সমস্ত প্রশংসা আল্লাহর? কারণ আল্লাহ পুরো পৃথিবীর ডিজাইনার, যা কিছু ডিজাইন করেছেন আল্লাহ করেছেন। কিন্তু আপনি জানেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে আমার নবীর নাম কি কি নাম রেখেছেন দেখেন। মুহাম্মদ রাখেন নাই? মুহাম্মদ। আমার নবীর আরেকটা নাম আহমদ, আমার নবীর আরেকটা নাম মাহমুদ। সব হামদুল থেকে, সব শব্দের মূল শব্দ কি? হামদুল। শুরুতে কি বলেছে? আলহামদুলিল্লাহ। আর আমার নবীর নামের 3টা নাম, 3টার মূল সাবজেক্ট যেখান থেকে, the very origin of these 3 words, I mean these 3 words has been taken from the word ha mim dal, hamd। তাইলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহ। আল্লাহ আল্লাহ হিসেবে সৃষ্টিকে ডিজাইন করেছে, কিন্তু আল্লাহর একটা আজিমুশান ডিজাইন আছে না? এই ডিজাইনের ভিতরে আল্লাহ আল্লাহর হামদুনকে ইনবিল্ট করে দিয়েছে। সেই কারণে তো আমার নবীর আসমানে আমার নবীর নাম আহমদ, জমিনে আমার নবীর নাম মুহাম্মদ, আখিরাতে আমার নবীর নাম মাহমুদ। মুহাম্মদ মানে যার প্রশংসা অতিরিক্ত করা হয়, যার প্রশংসা। এদিকে আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ, এদিকে নাম রেখেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইল্লা রাসূল। তো নাম রেখেছেন মুহাম্মদ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমার নবীর নাম মুহাম্মদ মানে যার প্রশংসা অধিক হারে অনেক বেশি বারবার করা হয় তাকে মুহাম্মদ বলা হয়, এবং যার পজিশন অনেক এক্সলটেড তাকে মাহমুদ বলা হয়। আবার যার প্রশংসা অনেক বেশি করা হয় তাকে আহমদ বলা হয়। তাহলে সকল কিছুর প্রশংসার কেন্দ্রবিন্দু রাসূলকে বানানো হচ্ছে। কেন? কারণ প্রত্যেক ডিজাইনারের একটা এক্সট্রাঅর্ডিনারি, স্টুপেন্ডাস, অ্যাস্টাউন্ডিং, অসামান্য একটা ডিজাইন থাকে না? তো আমার আল্লাহর অসামান্য ডিজাইনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেরে বাতেনে
প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল দিক থেকে আমার আল্লাহ আমার নবীকে প্রশংসার যোগ্য বানিয়েছেন। আমি আপনি যদি নুকস তালাশ করি হবে, আমি আপনি যদি উম্মত হয়ে নুকস তালাশ করি, তাইলে আমরা কোথায় ছিলাম? কোরআনের মধ্যে যেমন আয়াত 3 ধরনের, আমার নবীর ব্যক্তিসত্তার পার্সোনালিটি 3 ধরনের, আমার নবীকে বাশারিয়াত আমরা সবাই জানি, এই জন্য বাশার আমরা বলি না, কিন্তু আমার নবী উম্মত এদিকে বেশি ঝোঁক দেওয়ার কারণে আমার নবী ওটাও কনসেপচুয়াল ক্লারিটি করেছেন। আমরা সেটা এই জুমার মধ্যে একদিন ইনশাআল্লাহ আমরা বাশার শব্দের উপর আলোচনা করব, শুধু বাশার। দ্বিতীয় আলোচনা নূর, তৃতীয় আলোচনা বাশার। এটার মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো পুরো বিষয়টা কি। কিন্তু আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি করেছেন, বলেছেন আমি বাশার ঠিক, কিন্তু আমি তোমাদের মতো বাশার নই, তোমরা আমাকে তোমাদের মতো মনে করছো। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইন মানে এক্সটেরিয়র ডিজাইন দেখতে তোমাদের মতো মনে হলেও আমার কিন্তু ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না। আমাকে আল্লাহ ভিতরগতভাবে খানাও দান করেন, খানা পিনাও দান করেন এবং পানিও দান করেন। আমার এক্সটেরিয়র ডিজাইনে আমি তোমাদের মতো হলে ইন্টেরিয়র ডিজাইন কিন্তু তোমাদের মতো। ইন্নী লাস্তু কাহাইআতিকুম আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে মিসল শব্দ নিয়ে ইনশাআল্লাহ বাশার যেদিন বলবো সেদিন মিসল শব্দটা নিয়ে আলোচনা করব। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বিষয়টা যিনি যত বুঝতে পেরেছেন তিনি তত আমার নবীকে সম্মান করেছেন, সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম। সেই কারণে সাহাবায়ে কেরাম যে সম্মান করেছেন সেটা উম্মতের কারো পক্ষে কখনো সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম, আমি আপনাকে বললাম না আমার নবীর থুতু মুবারক, আমার কখনো বুঝে আসতো না যে থুতু মুবারক কেন নিয়ে নেবেন। আরবের কালচারও তো ছিল না, আমরা কখনো আরব কালচারের মধ্যে কোনো রাজা বাদশার থুতু নিয়ে কেউ মুখে লাগিয়েছে এই ধরনের কোনো এক্সাম্পল নাই। কোনো রাজা বাদশার ঘাম নিয়ে এই শিশির মধ্যে পুড়িয়ে সেটাকে আতর হিসেবে ব্যবহার করেছে এই ধরনের কোনো এক্সাম্পল আমরা পাই নাই। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কেন ডিফারেন্ট হয়ে গেল? তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর যে নূরানি বিষয় সেটা সাহাবায়ে কেরাম যতটুকুন বুঝতে পেরেছেন আমরা ততটুকুন বুঝতে পারি নাই। সেই জন্য সাহাবীকে যখন জিজ্ঞেস করে যে আমার কাছ থেকে কোনো কিছু চাও, তখন সাহাবী বলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, অন্য কোনো কিছু না। আবার এই বিষয়টা আমার নবীর নূরানি এই বিষয়টা আরবের মধ্যে এক মেষ শাবক, এই যে মেষ চড়ায় না ছাগল যারা চড়ান, আমাদের এখানে চাকর বলে, চড়াচ্ছে, তো একটা নেকড়ে বাঘ এসে একটা মেষ শাবক ধরে নিয়ে যাওয়ার সময় ওই চাকর লাফ দিয়ে এসে ওই হিংস্র ওই নেকড়ে বাঘ থেকে মেষ শাবকটাকে কি করেছে, ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পরে ওই আমার নবীর জামানা তো সবকিছু অলৌকিক, সবকিছু অলৌকিক। নেকড়ে বাঘ জমিনের মধ্যে 2 পা আর 2 পা উপর করে দিয়ে তুমি কত বড় জিনিস, আমার মুখ থেকে তুমি আমার রিজিক ছিনিয়ে নিলা। আরবির মধ্যে এই কথা শোনার পরে চাকর নেকড়ে বাঘকে ভয় পাইতেছে না, নেকড়ে বাঘের কথা বলাকে ভয় পেয়ে সে দেয় দূর। আজিব আজিব, বাঘও কথা বলে নাকি? তখন নেকড়ে বাঘ বলছে তুমি আমার কথা শুনে আশ্চর্যান্বিত হচ্ছ, ওই 2 পাহাড়ের মাঝখানে একজন এসেছে, আমার কথা বলা কি আশ্চর্যজনক, উনি 2 জাহানের জন্য আশ্চর্যজনক। ওই নেকড়ে বাঘ ওই মেষশাবক দৌড় দিতে এসে ছাকর আমার নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নেকড়ে বাঘ বলেছে যে নেকড়ে বাঘের কথা বলা কি আজীব, আপনি নাকি তার চেয়ে বেশি আশ্চর্যজনক। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন চিন্তা করতাম যে আবু বকর সিদ্দিক এমন হলেন কেন, অনেক নরম তবিয়তের আবু বকর সিদ্দিক, অনেক নরম তবিয়তের, কিন্তু যখন খলিফা হলেন যাকাত দিতে অস্বীকার করেছেন কিছু লোক, আবু বকর সিদ্দিক জুল জালাল রোগ তারি হয়েছে আবু বকর সিদ্দিকের মধ্যে, জিহাদ হবে। ফারুক আজম বলছেন আবু বকর খলিফাতুল মুসলিমিন, এই আপনি এটার জন্য জিহাদ করবেন? তখন আবু বকর সিদ্দিককে ফারুক আজমকে আবু বকর সিদ্দিক বললেন, ফারুক এই কিছুদিনের মধ্যে ফারুক নিজের স্বকীয়তা হারাতে বসেছে। ফারুক যাকাত তো দূরের কথা, আমার নবীর জামানায় যারা একটা রশি দিয়েছে আজকে যদি সেই রশিদও স্বীকৃতি জানায়, আবু বকর সিদ্দিক ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আবু বকরের জুল জালাল রব দেখে
ফারুক আজম জজবার মধ্যে এসেছে। ফারুক আজম বলছে, ইয়া খলিফা আল মুসলিমিন, যেদিকে আপনি যাবেন ফারুক আপনার পিছনে পিছনে আছে। আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের এই জজবা, এই রোগ কোত্থেকে আসলো? আমার শেখ বলছেন, বেটা সেটা ওই 3 রাতের ফিউজা, গারে সুরের যেই 3 রাতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ছিলেন। সেই 3 রাতের মধ্যে আল্লাহ পাক জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আবু বকর সিদ্দিককে আমার নবী কি দিয়েছেন, আর আবু বকর সিদ্দিক আমার নবীর কাছ থেকে কি নিয়েছেন। ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ রাত উলামা ইকরামের রাত, আলেম রাব্বানির রাত, পরহেজগার বান্দাদের রাত সাধারণ মানুষের মতো হয় না, সাধারণ মানুষের মতো হয় না। ওই রাতগুলো আজীব হয়। আশিক আর মাশুকের মোহাব্বত, মাহবুব আর মুহিবের মোহাব্বত, সিজদায় পড়ে উলামা ইকরামের ক্রন্দন, আল্লাহর কোলে নাচন, কত ধরনের কিছু হয় রাত। এবং আমার নবী বলছেন উম্মতদেরকে, রাত নষ্ট করিও না, তোমাদের পূর্বে যেই ব্যক্তি যা কিছু হয়েছে রাতের কারণে হয়েছে। রাত, কারণ রাতের মধ্যে পর্দা পড়ে যায়। যখন আপনি যাই করেন আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এখন আমি যখন চিন্তা করি, গারে সুরে আবু বকর সিদ্দিক 3 রাত আমার নবীকে দেখেছেন, 3 রাত আমার নবীকে দেখেছেন। এবং আমার নবীর সোহবত এমন পর্যায়ে পৌঁছেছে, একমাত্র সাহাবী রাসূল যার সাহাবিয়ত স্বীকার করলে কোরআনের হুকুমের অস্বীকার করা হয়। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, ইজ ইয়াকুলু, যার সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যার সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি আপনাদেরকে এটা নিতে চলতে চলতে বলার দরকার ছিল, বলেছিলাম রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফ আমাদের আলহামদুলিল্লাহ আবার উম্মতে মুসলিমার কাছে এসেছে, ফেরত এসেছে। মনে রাখবেন, এটা একটা মাস আপনার ঈমানকে চেক করার জন্য, ডায়াবেটিস চেক করার জন্য মনিটর মেশিন আছে না, মনিটরের মেশিন। তো মেশিনের মধ্যে আপনি ধরা পড়ে আপনার ব্লাড সুগারের, আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেল কতটুকু, এটার মাধ্যমে আপনি আপনার সুগার লেভেল জানতে পারবেন। তো ঈমানের একটা লেভেল আছে না, তো ঈমানের ব্লাড সুগার মেশিন হচ্ছে রবিউল আউয়াল শরীফ। আপনি মাসগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আপনি হজ করতে গেছেন, সেখানেও আপনি আপনার ব্লাড সুগার লেভেল মাপ করে দেখতে পারবেন। যদি হজের মধ্যে মদিনা শরীফ চিন্তা করে আপনার অন্তরের মধ্যে শান্তি এবং খুশির ঢেউ না খেলে, তো বুঝতে পারবেন ব্লাডের মধ্যে সুগার অনেক হাই হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে ভিতর ব্লক হয়ে যেতে পারে। রবিউল আউয়াল শরীফ এটা আপনার ব্লাড সুগার মেশিনের মনিটর, আপনি মনিটর করতে পারবেন। মনে করবেন যে আমার এই মাস যখন আমার ভিতরে, সকলের ভিতরে একটা খুশি, একটা আনন্দ, এটা আল্লাহর দরবারে শুকরিয়া, মাওলাই করিম আমাদেরকে ওই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত দান করেছেন। আরে ভাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তো লাইলাকে লাইলাতুল কদর হয়ে গেল। এটা লাইলা না, লাইলাতুল মানে রাত। তো লাইলাতুল এটা নাউন না, কদর অ্যাডজেক্টিভ, কদর অ্যাডজেক্টিভ। তো এখন আপনি যে কদর দিয়ে মানে সম্মানিত রাত, এক্সলটেড নাইট, তো নাইটটা এক্সলটেড হয়ে গেল, সম্মানিত হয়ে গেল। আপনি একটা অ্যাডজেক্টিভ দিয়ে নাইটটাকে কোয়ালিফাই করছেন, কিসের কারণে করছেন? একটা কারণ, একটা ব্যাকগ্রাউন্ড আছে না। ব্যাকগ্রাউন্ড কি? ইন্না আনজালনাহু, হু হচ্ছে কদরের ব্যাকগ্রাউন্ড, হু হচ্ছে কদরের ব্যাকগ্রাউন্ড। মানে লাইলাতুলটা লাইলাতুল কদর হয়েছে হুর কারণে। হু কি? হু হচ্ছে কোরআনে পাক, 3 নূরের 1 নূর, 3 নূরের 1 নূর। তো এই কোরআনে পাকের অবতরণের কারণে একটা রাত এক্সলটেড নাইট হয়। তো যার কারণে কোরআন, ওনার আগমনের রাতটা কেমন হবে? তো এটা কোরআনে আসে নাই। আরে ভাই, পানির অপর নাম জীবন, সেটাও কিন্তু কোরআনে আসে নাই। কারণ কিছু জিনিস এটা আপনার পরীক্ষার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, আপনার পরীক্ষার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আপনাকে কিছু প্যারামিটার দেওয়া হয়েছে, আপনাকে আকল নামে একটা জিনিসও দেওয়া হয়েছে। আকল এমন একটা জিনিসের নাম, আপনারা যখন ইনভেস্টিগেশন করেন
প্রথম দিকে কি ঘটনা আপনার সামনে পরিষ্কার থাকে? থাকে না। আপনি 10-12টা রিজন একসাথে আনেন, এখান থেকে আপনার ইনভেস্টিগেশন শুরু হয়। ওই ইনভেস্টিগেশনের রাস্তার মধ্যে অনেক হাইপোথিসিস আপনি ইদার উদার করে না করে দিচ্ছেন, এটা ফেলে দিচ্ছেন, এটা ফেলে দিচ্ছেন। আপনি আস্তে আস্তে সামনের দিকে প্রসিড হচ্ছেন একটা হাইপোথিসিসের উপর ভিত্তি করে। আপনার আকল আল্লাহ দেন নাই, এই আকল দিয়ে আপনি এতটুকু জিনিস বুঝবেন না। সবকিছু আপনাকে পরিষ্কার করে দিতে হয়, সবকিছু পরিষ্কার করে দিতে হবে। তাইলে হুর কারণে যদি লাইলা কদর হয়ে যায়, তো যেই রাত আমার নবী এসেছেন সেই রাতের ফজিলত কেমন হবে সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন, বিবেককে প্রশ্ন করে আপনারা সিদ্ধান্ত নেবেন। ফিলিস্তিনের জমিন, এটা আমরা বলি না আরদুন, কি বলি? আরদুন মানে মাটি, আরদুন মানে দেশ, আরদুন মানে জমিন, ঠিক আছে? কিন্তু ফিলিস্তিনের আরদের কথা যখন আল্লাহ বলেছেন সেখানে একটা অ্যাডজেক্টিভ লাগিয়েছে। কি বলেছে? আল আরদুল মুকাদ্দাসা। আল আরদুল মুকাদ্দাসা তাহলে মানে পবিত্র ভূমি, পবিত্র ভূমি, অনেক বেশি পবিত্র, অনেক বেশি স্যাক্রেড প্লেস অফ দি মুসলিম উম্মাহ। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ জমিন মুকাদ্দাসা হয়ে গেল কেমনে? আমরা আমাদের মুফাসসিরিনে কেরাম বলছেন ওই জমিনের মধ্যে অনেক নবী এসেছে এবং অনেক নবী সেই জমিনের মধ্যে শায়িত আছে। তাইলে নবী শায়িত থাকার কারণে, নবী শায়িত থাকার কারণে এবং নবী আসার কারণে একটা জমিন যদি আরদে মুকাদ্দাসা হয়, নবীর একজন মা একটা পাহাড়ের দৌড়াদৌড়ির কারণে সেটা যদি মাইয়ুআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব হয়, তো যেই জমিনের মধ্যে আমার নবী এসেছেন সেটা আপনারা বলছেন সেখানে যাওয়া হজের অংশ না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি এটা এগুলো আমাদেরকে শুনতে হয় বিধায় আপনাদেরকে বলছি। আমি বলেছি বোধহয় আপনাদেরকে কতবার, বলছে আপনি যুবকদেরকে যখন নবী পাকের আজমতকে ডিফেম করবেন, আন্ডার এস্টিমেট করবেন, ছোট করে প্রেজেন্ট করবেন, যুবক ছেলে সে তো ওভাবে রিসিভ করবে। এখন আপনার বক্তব্যের কারণে যুবকের অন্তরে ঢুকেছে নবী, নবী আর কি, নবী, নবী আর কি, আল্লাহই দিয়েছেন নবী, আমাদের মতোই। এখন সে বলছে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। উনি আমাকে বলছেন আপনি একটা দলিল দেন যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ। Tell me something which can prove that going to Medina is part of your Hajj, part of your Hajj. আমি অনেকক্ষণ চুপ থেকে বলতেছি, হাই খোদা, মদিনা শরীফ এটা হজের অংশ, এটা আপনাকে কে বলেছে? কই যে আপনি বলছেন আমি বলি নাই। পৃথিবীর কোন মায়ের ছেলে বলতে পারবে না মদিনা শরীফে যাওয়া হজের অংশ। হজ তো আমলের নাম। আরে বেটা, মদিনা শরীফ যাওয়া তো ঈমানের অংশ। তুমি এত নিচে নামাচ্ছ কেন সেটাকে? মদিনা শরীফে যাওয়া সেটা তোমার ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? হজ কি? হজ হচ্ছে আদম আলাইহিস সালাম এক জায়গায় গিয়েছে, আপনিও যাবেন। হাজরা আলাইহিস সালাম এক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনিও দৌড়াদৌড়ি করবেন। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, আপনিও গিয়ে মেটাফরিক্যালি পাথর নিক্ষেপ করবেন। দিস ইজ অল অ্যাবাউট কমেমোরেশন অফ দি অ্যাক্ট অফ দি পায়াস পিপল। আপনি সব জায়গার মধ্যে সেলিব্রেশন করছেন। ইউ আর সেলিব্রেটিং, ইউ আর কমেমোরেটিং অফ দি অ্যাক্ট which has been performed by the pious people of Allah Almighty, by the messenger and by the prophets of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নবী এবং রাসূল যেই কাজগুলো করেছেন সেগুলো আমরা কমেমোরেট করি, সেগুলো আমরা আবার সেলিব্রেট করি। সেই কারণে আমরা হজ করছি। আপনি এই হজের মধ্যে আমার নবীকে তুলে নিয়ে এসেছেন। আমার নবীর দরবারে যাওয়া মুসলমানদের ঈমানি জজবাদের অংশ। মনে রাখবেন, আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝেন, যুব সমাজের মাঝে এগুলো প্রচার প্রকাশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, কোন ধরনের ঝগড়া ফাসাদ, কোন ধরনের উগ্রতা এগুলোর মধ্যে যাবেন না। মানুষকে বুঝাতে হলে মানুষকে সুন্দর করে দলিল দিয়ে, আপনাকে কাউকে পিটিয়ে বুঝানোর জন্য যেখানে আমার নবীকে পাঠানো হয় নাই, সেখানে আপনি আর আমি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? আম্বিয়ায়ে কেরামকে পাঠানো হয়েছে বায়ানের জন্য, বালাগের জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিভাবে পৌঁছাবো? ভদ্রতার সাথে, নম্রতার সাথে, মোটিভেশন দিয়ে, দলিল দিয়ে আপনাকে বাধ্য করে বুঝানো আমাকে দায়িত্ব দেওয়া হয়। আপনারা বুঝতে পেরেছেন? যুবকদের প্রতি, মাদ্রাসার স্টুডেন্ট যারা অনেকে এসেছেন, আমি ম্যাক্সিমামকে আমি চিনতেছি, আমার ছেলেরা, আপনারা
উগ্রতা ছেড়ে দেবেন। পৃথিবীর ক্যামেরা আপনার উপর। কয়টা চোখ? আমাদের মুরব্বিয়ানে কেরাম বলতেন আগের যুগের ওয়াজ অনেক সহজ ছিল, আগের যুগে বক্তব্য অনেক সহজ, ক্যামেরা ছিল না, কোনো কিছু ছিল না, যা ইচ্ছা বলে চলে গেছে। এখন তো আপনার প্রত্যেকটা শব্দ মনিটর করা হয়। কয়টা চোখ? এক একটা ক্যামেরার পেছনে যদি আমরা 100 জন মানুষও ধরি, আপনারা জানেন এখানে আপনারা কয়জন মানুষ শুনতেছেন? আমরা ঘরে যাইতে যাইতে দেখবে প্রায় 20-30 হাজার লোক আমাদের এটা দেখে ফেলেছে। প্রাচ্য পাশ্চাত্যে প্রত্যেকটা শব্দ এটা মনিটর করা হয়। কাজেই আপনাদের কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে, দলিল থাকবে, ইবাদত থাকবে, সিজদা থাকবে, আখলাক থাকবে, হায়া থাকবে, নূর থাকবে। এগুলোর মাধ্যমে আপনি প্রচার প্রসার করবেন। আমাদের এখানে বড় দুর্দিন, একদিকে সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ, মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ, এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, আর আরেকদিকে আমাদের ধর্মের দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা হয়, যেখানে আমার নবীর সুন্নতকে ইসলামী শরীয়তের কোনো বিধান বলে মনে করা হয় না, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করা হয় না, যেখানে আমার নবীর দেওয়া ফিকহ ইসলামীকে ইসলামের কোনো জিনিস বলে মাযহাব মিল্লাতকে না করা হয়। এই সব কিছুর টার্গেট দাওয়াতের নাম দিয়ে আমার নবীকে টার্গেট করা হয়েছে। কাজে আপনাদের সামনে জিম্মাদারি অনেক বড়। আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এটাকে বুঝতে হবে। এটাকে বোঝার জন্য আধুনিক সেকুলারিস্টিক যে বইপত্র এগুলো পড়তে হবে, মাইন্ডসেট বুঝতে হবে। আপনি যদি সেকুলারিস্টিক মাইন্ডসেট না বুঝেন তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না। মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ আছে। আমার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বিভিন্ন দর্শনের বই পড়ে, তারা আল্লাহর অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা সবকিছু সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। একদিকে আর্ট এবং কালচারের নামে অশ্লীলতার জোয়া, আরেকদিকে এইথিস্টিক ফিলোসফির নাম দিয়ে আল্লাহর অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোকে ডিসরিগার্ড করা হচ্ছে। অন্যদিকে ধর্মের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার করা হচ্ছে। আপনি এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি বলেন তো আপনার জিম্মাদারি ছোট না বড়? আপনি যদি মোবাইলের মধ্যে রাত অতিক্রম করে দেন, দিন অতিক্রম করে দেন, আপনি যদি মনে করেন পান খেয়ে খেয়ে আপনার জীবন চলে যাবে, এই মহালাস। সময়ের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে। আপনি আপনার প্যাটার্ন পরিবর্তন করতে হবে, আপনার স্টাইল পরিবর্তন করতে হবে, প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে, নামাজ দোয়া তাসবিহ তাহলিল করতে হবে। আমাদের যুবক ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, ঈদে মিলাদুন নবী ভালোবাসি, কিন্তু আমি যদি কোরআনে পাক না পড়ি হবে? বলেন তো দেখি ঈদে মিলাদুন নবীর মাকসাদ কি? What is the aim and objective of the celebration of the birthday of Holy Prophet sallallahu alaihi wasallam? ঈদে মিলাদুন নবীর সেলিব্রেশনের মাকসাদ হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমার নবীর মহব্বতকে তুলে ধরা, নতুন প্রজন্মকে আমার নবীর সিরত, আমার নবীর আখলাকের সাথে রিকানেক্ট করা, নতুন প্রজন্মকে আমার নবীর সিরতের সাথে, আমার নবীর সুন্নতের সাথে, আমার নবীর আখলাকের সাথে, ব্যক্তি জীবনে আমার নবী কেমন ছিলেন, প্রতিবেশীর সাথে কেমন ছিলেন, আমার নবীর সর্বসাকুল্যে সুন্নত কেমন ছিল, এই বিষয়টাকে নতুন প্রজন্মের সাথে কানেক্ট করে দেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আমার নবীর সম্পর্ক কেমন, সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কিভাবে বিহেভ করতেন, সাহাবায়ে কেরামের সুন্নত কেমন ছিল, আমাদের সলফে সালেহিনের উম্মত কেমন ছিল, এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এটা মনে করতে পারেন ঈদে মিলাদুন নবীর বৈশিষ্ট্য এবং মাকসাদ। এখন আমি যদি মূল মাকসাদকে টার্গেট না করি, তাহলে আমার মিশন, আমার ভিশন সবকিছু ভেস্তে যাবে। আপনারা যারা আপনাদের এলাকায় ঈদে মিলাদুন নবী পালন করছেন, আজকের পর থেকে আপনারা যা কিছুই করবেন সেটাকে মিশন হিসাবে করবেন। কি হিসাবে? মিশন হিসাবে। মিশন না থাকলে ভিশন আসে না, ভিশন না থাকলে প্ল্যান করতে পারবেন না, প্ল্যান যদি না করতে পারেন চ্যালেঞ্জ বুঝবেন না, চ্যালেঞ্জ বুঝতে না পারলে মেথোডোলজি ঠিক করতে পারবেন না। যদি কোনো কিছুই করতে না পারেন তাহলে এখন আমাদের যে অবস্থা হয়েছে ওই অবস্থায় হবে। আজকের পর থেকে গিয়ে আপনারা লেখেন না কেন বেটা, আমি ছাত্র ভাইদেরকে বলছি, মুরব্বিয়ারা কেন না, আপনারা দেখেন না আমার মিশন কি, হোয়াট ইজ মাই মিশন। আপনি প্রথমে ডিকশনারি খুঁজে মিশনের অর্থ বের করেন। মিশন কি জিনিস? মিশন হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট যেটা আপনাকে দেওয়া হয়েছে, মানে আপনার দায়িত্ব কি। এই রবিউল আউয়াল শরীফ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার একটা মিশন আছে না, আমি এই রবিউল আউয়াল শরীফে এই পার্টিকুলার বিষয়ের উপর ফোকাস করব, একটা কথাকে রিপিটেডলি বলে বলে যুবকের অন্তরে সেটা গেঁথে দেব, যেন ইচ্ছা করলে সে সেটা ভুলতে না পারে। কিছু টার্ম আমার আছে
যে টার্মগুলো আমি আপনার অজান্তে আপনাকে মুখস্থ করিয়ে দেব, পরে আমি যখন রাস্তাঘাটে হাঁটি আপনাদের মুখে ওই টার্মগুলো শুনে আমার খুব ভালো লাগে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিশন সাকসেসফুল হয়েছে, টার্মগুলো আপনাদেরকে খাওয়াইতে পেরেছি। এই জন্য ওই যে বলেছিলাম না, নূর বলেন বারবার, এটা আপনাদেরকে মুখস্থ করাচ্ছি। তো আমার এই রবিউল আউয়াল শরীফে একটা মিশন আছে, আমি এই বিষয়টা পার্টিকুলার বিষয়গুলো জাতির সম্মুখে তুলে ধরবো। আপনার একটা মিশন থাকতে হবে না? তো মিশনের পরে ভিশন আছে। ভিশন কি? আমি আগামী 6 মাস পর আমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছি এবং আমার এই দাওয়া ওয়ার্ককে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি, আমার একটা ভিশন আছে। সেটাকে সামনে রেখে আমার একটা প্ল্যান আছে। প্ল্যানের জন্য একটা মেথোডোলজি আছে। আমি যখন প্ল্যান ঠিক করছি, আমাকে জানতে হবে না আমার চ্যালেঞ্জেস গুলা কি কি, কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আমি। একটা এথিস্টিক চ্যালেঞ্জ, মডার্নিস্টিক চ্যালেঞ্জ, সেকুলারিস্টিক চ্যালেঞ্জ, দাওয়াতের নাম দিয়ে, ইসলামী দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদিতার চ্যালেঞ্জ। আমি সব চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আমি আমার দাওয়াতের মানহাজ ঠিক করতে হবে। কোন উপায়ে আপনি প্রেজেন্ট করবেন? শুধু যদি এটা গুনতে গুনতে রবিউল আউয়াল শরীফ কাটিয়ে দেন, এটা গুনতে গুনতে রবিউল আউয়াল শরীফ কাটিয়ে দেন, তাহলে রবিউল আউয়াল শরীফ আসবে আর যাবে, আসবে আর যাবে। মনে রাখবেন, সবাইকে অশান্তি করিয়েন, আমার নবীকে অশান্তি করিয়েন না। আমার নবীকে অশান্তি করে শান্তি পাবেন না, আমার নবীকে অশান্তি করে শান্তি পাবেন না। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন প্রত্যেক কিছুর একটা কনসিকুয়েন্সেস আছে, এটা সুন্নাতে ইলাহি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি কিছু অ্যাচিভ করতে চাইলে আপনি কিছু ছাড় দিতে হবে, ডেডিকেশন লাগবে, স্ট্রাগল লাগবে, এফোর্ট লাগবে। আপনি স্ট্রাগল আর এফোর্ট ছাড়া অর্জন করে ফেলতে পারবেন? এটা হয় না। যদি স্ট্রাগল আর এফোর্ট ছাড়া কোনো কিছু অর্জিত হতো, তো আমার নবী সবচেয়ে প্রথম লাইনে ছিল। কিন্তু আমার নবীকে 40 বছর, অতঃপর 63 বছর যেই পরিমাণ কষ্ট আমার নবীর উপর দিয়ে গেছে, রুয়ে জমিনের কারো উপর ওই কষ্ট যায়। আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি কষ্টের মধ্যে রাখেন, এবং সেই ক্ষেত্রে আম্বিয়ায়ে কেরাম প্রথম সারির মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন আম্বিয়ায়ে কেরাম। আমার নবী বদরের যুদ্ধ যেতে হয়েছে, আমার নবী গারে হেরার মধ্যে অবস্থান করতে হয়েছে, শাবে আবি তালিবের মধ্যে অবস্থান করতে হয়েছে। স্ট্রাগল এবং এফোর্ট ছাড়া আপনার জীবনে কোনো কিছু অর্জিত হবে না। আর আপনি যদি আল্লাহর দেওয়া বিধান, if you are in comply with the laws of Allah Almighty, if you become obedient to the laws of Allah Almighty, then এটার একটা পরিণাম আছে। আল্লাহ দুনিয়াতেও আপনাকে শান্তি দেবেন, আখিরাতেও আপনাকে শান্তিতে রাখবেন। কিন্তু if you violate the divine law, আপনি যদি আল্লাহর দেওয়া বিধান অমান্য করেন, ভায়োলেট করেন, এটার একটা কনসিকুয়েন্সেস আছে, পরিণাম আছে। এই পরিণাম দুনিয়াতেও আছে, এই পরিণাম আখিরাতেও আছে। এখন আমার নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। 5টা জিনিস আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, তোমরা যেন এই 5টা জিনিস থেকে বেঁচে যাও। কি কি? আমার নবী বলছেন, হায় হায়, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। অর্থাৎ যখন কোন জাতির সমাজের মধ্যে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত সেটা সেই জাতির কালচারে রূপ নেয়। কালচারে হাত্তা ইউমিনু বিহা, মানে সেটা প্রকাশ্যে হতে থাকে, প্রকাশ্যে হতে থাকে। আমি যখন হাদিসটা পড়ছি, আপনি আপনার সমাজের স্কেচটাকে আপনার ব্রেইনের মধ্যে আনেন। আমার নবী বলছেন অশ্লীলতা ছড়াবে এবং সেটা প্রকাশ্যে প্র্যাকটিস হবে, সেটা একটা জাতির সংস্কৃতিতে পরিণত হবে। যখন এই অবস্থা হবে, তো কি এটার পরিণাম কি? আমি আপনাকে বলেছি না, সুন্নতে ইলাহি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের মধ্যে পরিবর্তন হয় না। তো আপনার সেটা পরিণাম ভোগ করতে হয়। পরিণাম কি? পরিণাম হচ্ছে ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। সেই সমাজের মধ্যে প্লেগ, মহামারী এবং এমন এমন ডিজিজ ছড়িয়ে পড়বে যা ইতোপূর্বে তার পূর্ববর্তী জেনারেশন কখনো তার নামও শুনে নাই। আপনি আমার নবী 1400 বছর আগে
নবুয়তের রাডারের মধ্যে দেখে আমার নবী এই সমাজের চরিত্র আমাদেরকে স্কেচ হিসেবে দান করেছেন। আমরা মসজিদের মধ্যে এসে আমরা প্রথম কাতারে নামাজ পড়ি, কিন্তু আমাদের ঘরের কালচারটা অনেকটা দেখে মনে হয় বিদেশি কালচার। এরকম দ্বৈতপনা করবেন না। কেন? কারণ আপনি মনে করছেন যা হবে আখেরাতে হবে। অসম্ভব। দুনিয়া বাদ দিয়ে আপনি আখেরাতে চলে যাবেন না। দুনিয়ার এই যন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন না। ধর্ম আপনার জন্য প্রয়োজন। আমি আখেরাতে যাচ্ছি না, কবর হাসরে যাচ্ছি না, সেটা আমি মালিক ও মওলা রহমতের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আপনাকে দুনিয়ার কথা বলছি। আপনি দুনিয়াতে কোনোভাবেই বাঁচতে পারবেন না। ফ্রাস্ট্রেশন আপনার পিছু ছাড়বে না, ডিপ্রেশন আপনার পিছু ছাড়বে না, অ্যাংজাইটি আপনার পিছু ছাড়বে না, ডিস্টারবেন্স আপনার পিছু ছাড়বে না। নো ম্যাটার হাউ রিচ ইউ আর, no matter how senior official you are, no matter how big status you have, doesn't matter. আপনি কত বড়, টাকা কত বেশি, doesn't matter. আপনি আমার আল্লাহর আনিত দেওয়া বিধান, আমার নবীর আনিত বিধান, হরমতে দ্বীন ভুলন্তিত করবেন, আর আল্লাহর জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন, এটা হতে পারে না। জমিনের গাছ আপনাকে সঙ্গ দেবে না। আল্লাহ যেই যে জিনিসগুলো দিয়ে পৃথিবীকে স্টেবল করেছে, বাসযোগ্য করেছে, কোন জিনিস আপনাকে আশ্রয় দেবে না। আর যদি আমি আপনি আল্লাহর আইন মেনে চলি, আসহাবে কাহাফ যখন দেশ থেকে বের হয়ে পুরো সরকারের এজেন্সি কাজ করছে ওই আসহাবে কাহাফের বিরুদ্ধে, ওই যুবকদের পিছনে সরকারের পুলিশ, আর্মি, এজেন্সি, তারা যেতে 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 টাউন থেকে বের হয়ে একেবারে রুরাল এরিয়া, গ্রামের পর্যায়ে, পাহাড়ি এলাকায় চলে গেছে। আমার আল্লাহ যখন প্রোটেকশন দেন তো কুকুরও কাজে আসে। কি কাজে আসে? কুকুর। একটা কুকুর পেছন পেছন নিচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন, আমি আপনাকে বলেছি না, আপনি আল্লাহর বিধানকে স্যালুট করবেন, কায়নাত আপনাকে স্যালুট করবে। কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত আমার নবী করেছেন। সেই কারণে আমার নবী যেদিকে যেতেন, পাথর, গাছ, বৃক্ষ, তরুলতা, পাহাড়, আমার নবীকে দেখে সালাম দিতেন। আমার নবী যেই পাথরে পা রাখতেন, পাথর গলে যেত। কারণ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, প্রত্যেক সৃষ্টির মধ্যে, ব্যক্তি, বস্তু, জড়, জীব, সব পদার্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মারিফতের অ্যাওয়ারনেস রেখেছেন। প্রত্যেকে যার যার ভাষায় আল্লাহর ইবাদত করেন। আপনি যদি আল্লাহর আইন মান্য করেন, সৃষ্টি আপনাকে চিনবে, প্রত্যেক জায়গায় আপনাকে সঙ্গ দেবে। আর আপনি যদি আল্লাহর আইনের অমান্য করেন, লাখ জাল মারতে থাকবেন, মাছ আপনার জালে আসবে না। আপনি বলতে পারেন জেলের জালে মাছ আসে না, আসে। ও ভাই, আল্লাহর দুনিয়ার মধ্যে এখনো, ওটাও হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর দুনিয়ার মধ্যে কিছু মানুষ এখনো রয়ে গেছে, তাদের কারণে আমরা বেঁচে আছি। সেটা আপনাদেরকে বলছি। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহামারী, প্লেগ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, যেটা ইতোপূর্বে কেউ দেখে নাই। এরপরে বলছে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দা আল মাউনা ওয়া জাওরা সুলতান আলাইহি। আপনি যখন ওজনে মানুষকে কম দেবেন, আপনি যখন মানুষের সাথে চিট করবেন, কি করবেন? চিট করবেন। আপনি যখন প্রতারক হবেন, প্রত্যেক জায়গায় প্রতারণার আশ্রয় নেবেন, সেই সমাজের মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে, সেই সমাজের মধ্যে মহামারী দেখা দেবে, সেই সমাজের মধ্যে, সমাজের, রাষ্ট্রের যারা নায়ক, তারা জুলুমের মধ্যে মগ্ন হবে, আপনারা জুলুমের শিকার হবেন, এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যে একটা কৈটিন্য দুর্দশা নেমে আসবে। একটা আমার কাজ আর একটা আমার পরিণাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে নাই, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা আমি নিজের হাত দিয়ে কামাই করেছি। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে পরিণামগুলো ভোগ করো, এটা আমি চাই যে ভোগ করার পর তোমাদের ভিতরে অ্যাওয়ারনেস আসুক এবং তোমরা আমার প্রতি ফেরত আসো। আমার আল্লাহ এই কারণে আমাদেরকে এই পরিণামগুলো ভোগ করা। এরপরে আল্লাহ বলছে, আমার নবী বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতার। ইয়া রাব্ব, তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিলে। আমাদের মধ্যে আছেন কেউ এরকম?
5 লাখ টাকা জাকাত এসেছে, 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5.5 লাখ, অন্তত 5,20,000 টাকা দিয়ে দেই, যেন কাদের মধ্যে টাকা থেকে না যায়। আমরা যেভাবে জাকাত হিসাব করি এটা না দেওয়ার মতোই, সেটা না দেওয়ার মতোই। আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন যে যদি জাকাত বন্ধ করে দাও তো আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। সোজা কথা। আমার নবী বলছেন যদি চতুষ্পদ জন্তু না থাকতো জমিনের মধ্যে তো আল্লাহ জমিনকে বৃষ্টি দিতেন না। পৃথিবীর প্রায় অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়েছে, অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়েছে। আমাকে বলা হয়েছে এক জায়গার মধ্যে পুলিশ প্রশাসন দোয়া করতে। আমি বলছি দোয়া তো করবো, আই মাস্ট প্রে, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমার ধর্ম বলছে যাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি চ্যারিটি ওয়ার্ক না করেন, চ্যারিটি ওয়ার্ক, আপনি সমস্ত সম্পদ এক দেশ রেখে দিবেন, বাকি পৃথিবী না খেয়ে মারা যাবে, আপনি মনে করছেন আপনি শান্তিতে থাকতে পারবেন? আপনি শান্তিতে থাকতে পারবেন না। টাকা ব্যাংকে থাকবে, আমার আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন। এবার চলেন, এবার আমার ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদেরকে বলছি, আমরা ওয়েস্টার্ন আমেরিকা, ইংল্যান্ড সব দেশে আমরা জানি অনেক ভালো দেশ, থাকার জন্য দারুণ দেশ, কোনো সন্দেহ নাই। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি যদি মা বাবার হাহাকার দেখতেন, আপনি যদি আমাদের নতুন প্রজন্মের হাহাকার দেখতেন, আপনি বুঝতে পারতেন পশ্চিমা বিশ্ব কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকেছে। সকলের চোখের মধ্যে পানি, প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে হাহাকার। কেন? আমার নবীর আনিত বিধানকে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন, এই মহালাস মহালাস মহালাস, এটা অসম্ভব, এটা অসম্ভব। রহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে আপনি রহমত পাবেন, এটা ইম্পসিবল। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ফ্যামিলি ব্রেকডাউন, মদ, জুয়া, অ্যালকোহল, রেপ সমাজকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। শান্তির ছোঁয়া মাত্র পশ্চিমা বিশ্বের মধ্যে নাই। টাকা আছে, পয়সা আছে, বিএম, সিএম, লাম্বরগিনি, অনেক ধরনের গাড়ি। আপনি গাড়ি দিয়ে কি করবেন এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে? মা বাবার ক্রন্দন, ছেলেদের ক্রন্দন, আজীব হাহাকার অবস্থা। কেন? কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন, নবী বলছেন, আল্লাহ পানি বন্ধ করে দেবেন। ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। আপনি আল্লাহর হুকুম নিয়ে চলবেন না। আপনার বলা হচ্ছে রাষ্ট্রপ্রধানরা আল্লাহর হুকুম মানবেন না, সেই অনুযায়ী শাসন করবে না। আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আপনাদের হাত থেকে সম্পদ পাওয়ার ছিনিয়ে নেওয়া হবে, আপনারা পরস্পর পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হবে। বুঝতে পেরেছেন? 1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই, আমার মনে হচ্ছে নবুয়তের রাডার দেখে দেখে আমার নবী আমাদের এই সমাজের কথা বলছেন। কাজেই আমাদের ঘরগুলাকে, আমাদের বউ বাচ্চাদের, আমরা এখানে যারা আছি অন্তত বউ বাচ্চাদের সাথে বসে আমরা আলাপ করি, আমরা ঘরের মাহৌলকে অতি মাত্রায় মডার্ন করে না ফেলি। কেন? কারণ সবাই তো শান্তি চায়। কেন ফ্রাস্ট্রেশন নিয়ে আসবেন? আপনি এগুলার তোয়াক্কা না করবেন, ফ্রাস্ট্রেশন আসবে, ডিস্টারবেন্স আসবে, আপনি মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন। আল্লাহ সব কিছু আপনাকে দিয়েছেন, একটা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে মানসিক শান্তি। কি শান্তি? মানসিক শান্তি। আমার নবী বলছেন তোমাদের ভিতরে একটা গোস্তের মাংসের একটা টুকরা আছে, মাংসের একটা টুকরা আছে, ওইটা ভালো থাকলে তুমি ভালো, ওইটা যদি बिगड़ जाए, अगर वो हिस्सा बिगड़ जाए तो तेरा सारा जिंदगी बंदा बिगड़ जाएगा। वो क्या चीज है? कहते वो कल्ब है, वो তোমার ভিতরে ওই কল্ব, ওইটা পিস যদি চায় তো কি করতে হবে? মানুষের ভিতরে, মানুষের প্রাইমোরিয়াল নেচার upon which Allah subhanahu wa ta'ala has created us, এটা আমাদের প্রাইমোরিয়াল নেচার, আমাদের অ্যানশিয়েন্ট নেচার। অর্থাৎ আমাদেরকে যখন আল্লাহ বানিয়েছেন, আমাদের ভিতরে আল্লাহ আল্লাহর মারিফত সেট করে দিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমাদের আলমে আরওয়ার মধ্যে আল্লাহ আল্লাহর রুবুবিয়তের সাক্ষী নিয়েছেন, সবাই সাক্ষী দিয়েছি। কিন্তু দুনিয়াতে আসার পরে কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান, কিছু লোক আমাদেরকে আমাদের ওই দেওয়া ওয়াদা ভুলিয়ে দিয়েছে। আজকে রাতের মধ্যে শুয়ে মনে মনে চিন্তা করবেন যে কালকে সকালের মধ্যে যদি আপনি মারা যান,
আমি সহ বলছি মারা যায়, এই মৃত্যুর জন্য আমি তৈরি আছি কিনা। সবাই ফিল করবেন এটা, যে আজকে ঘুমাচ্ছি, এই ঘুমানির মধ্যে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তো আমি আমার নবীকে মুখ দেখানোর অবস্থায় আছি কিনা। আসলে আমরা পরিবর্তন হই। আমার দেশ অনেক সুন্দর দেশ। আপনারা কি, আপনি যেই কোনো ধরনের গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলতে পারবো, আমরা যদি শান্তি, আমরা একটু আখলাক দেখাই, চরিত্র দেখাই। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চরিত্র নাই। লাখ ঈদে মিলাদুন্নবী করার পরে আমার আখলাক যদি আমার নবীর আখলাকের রঙে রঙিন না হয়, তাহলে এটা কোনো কাজ দেবে? আমাদের কথার ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, গালি গালাজ। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, লুঙ্গি আমার হাঁটুর উপরে থাকে, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা কোনো সভ্য লোকের রাস্তা না। একজন আরেকজনের আগে একটু ইদার উদার হলে গালিগালাজ শুরু হয়ে যায়, এটা কোনো সভ্য লোকের কাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে আমি ধরেন এদিকে রাস্তা দিয়ে যাই, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আমি ইংল্যান্ডের রাস্তা দিয়ে যাই, আমার নবী কোন রাস্তা দেখে খুশি হবেন বলেন তো? এরকম। আচ্ছা, এগুলোর জন্য কি টাকা পয়সার দরকার হয়? আপনি ঘরে আপনার সন্তানকে তরবিয়ত দেওয়ার জন্য টাকা পয়সার দরকার আছে? কারণ এই বিষয়গুলো তো আপনি ঘর থেকে শিখাবেন। যে ঘরে আপনি যদি ঘরে স্ত্রীকে গালি দেন, স্ত্রীকে তুই ম্যানে করেন, ঘরের মধ্যে যদি গীবত করেন, তাহলে সন্তানের প্রথম বেড়ে ওঠার জায়গা হচ্ছে পরিবার। আপনি গাছ রোপণ করলেন, সেই গাছের মধ্যে যদি পানি না দেন, সেই গাছকে যদি লুকাফতার না করেন, গাছ থাকবে? তো এটাও তো আমার গাছ, আমার বাচ্চা তো আমার গাছ, তো আমি এটা লুকাফতার করতে হবে না? তো লুকাফতার কেমনে করবো? আমি এটার পানি দিতে হবে, এটার আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা কি? গীবত আগাছা, গালিগালাজ আগাছা। আমি আগাছার মধ্যে যদি আমার ছেলেটাকে বড় করি, বুঝতে পারছেন প্যাটার্নটা কি হচ্ছে? আমার ছেলেগুলো যখন বড় হচ্ছে, সে সমাজে, পরিবারে গালিগালাজ দেখেছে, গীবত দেখেছে, ইনসাল্ট করা দেখেছে, এবং মানুষের সাথে অসৎ ব্যবহার দেখেছে। পুরা ঘরের মধ্যে কিছুক্ষণ গান বাজনা, কিছুক্ষণ একটু ওই আজান, অতঃপর পরিপূর্ণরূপে গান বাজনা, নাটক, সিনেমা, রাত দিন। সে দেখেছে যে আমার বাবা, আমার মারা কিছুক্ষণ নামাজ পড়লেও মোস্টলি গান বাজনার মধ্যেই থাকে। এই প্যাটার্নের মধ্যে যখন একটা ছেলে বড় হয়, এখন সে বলেন তো দেখি, সঙ্গটা সে সৎ পেয়েছে না অন্যটা পেয়েছে? সৎসঙ্গে স্বর্গবাস। আমি আরেকটা বলবো না, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতে বলতে আমরা মুখে ফানা তুলি, ঠিক না? উনিও বড় হয়েছেন না একটা পরিবারে। তো উনি যখন চোখ খুলেছেন, উনি দেখেছেন পৃথিবীর মানুষ ঘুমায়, আমাদের ঘরে তো লাইট জ্বলে, আমাদের ঘরে কতক্ষণ করে ঘুঙ্গানির শব্দ আসে। আমি যখন আরেকটু বড় হলাম, আমি কান লাগিয়ে দেখলাম খৌফ এবং খশিয়তে খোদাবন্দির মধ্যে এক জায়নামাজে আমার মা কাঁদতেছে, আরেক জায়নামাজে আমার বাবা কাঁদতেছে। আমি আরেকটু বড় হওয়ার পরে দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা বাবারা উচ্চ আওয়াজে কথা বলে না। এখানে একটা অবিডিয়েন্স আছে, একটা হায়া আছে, মডেস্টি আছে। আমার ঘরের মধ্যে কোনো গীবত নাই। আমার ঘরে বাইরের কেউ আসলে কখনো আমার মাকে খালি হাতে ফেরত দিতে দেখি নাই। আমি দেখেছি আমাদের চেয়ে গরিব গোড়াবাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তো আমার গৌসুল আজম যখন বড় হচ্ছে, তো উনি গৌসুল আজম না হয়ে কে হবেন? গাছ যখন রোপণ করেছে দুই মা, তো এই গাছ গৌসুল আজম না হয়ে এটা কি হবে বলেন তো? আমরা নিজেরাই নিজেদের সন্তানের গোড়া কেটে দেই। আপনি যখন এই যে আমরা মসজিদে যাই, আমার নিজের চোখে যেগুলা দেখি, মসজিদে যায়, আপনি হাঁটুর উপরে লুঙ্গি পরেছেন, বললে বলছেন বেশি গরম। আচ্ছা, আপনার মেয়ে উড়নাটা একটু ইদার উদার করলে আপনার চোখ চরক গাছে উঠে, গরম ওর লাগে না? ধর্ম কি শুধু আমার নবী আপনার জন্য এসেছে? সে যদি জিগায় আমার বাবা হাঁটুর উপরে লুঙ্গি তুলে হাঁটতে পারবে, এই গরমের মধ্যে আমি দুপাট্টা মাথা থেকে ফেলতে পারবো না, এটা কোন ধরনের ধর্ম? বলবে না সে? কোনো জবাব আছে? জবাব নাই। মনে রাখবেন, গরম সর্দি এটাই তো আমার জন্য সবর, এটা আমার জন্য সবর। আমরা ধৈর্য মানি, মনে করে কেউ থাপ্পড় দিলে ধৈর্য ধারণ করা, ওইটা ধৈর্য না, শুধু এটাও ধৈর্য যে অসমীচীন পরিবেশে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত রিয়াজাত গুলা সেটাকে মেইনটেইন করা,
এটা একটা ধৈর্য। গরমের মধ্যে আমরা এখানে বসে আছি না, আমাদের কি ঠান্ডা লাগতেছে, এটা আমাদের ধৈর্য। কাজে এগুলো হচ্ছে সভ্যতার প্যারামিটার, সভ্যতা মাপার যন্ত্র। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবী এক পাশে গিয়ে হাঁটতেন, মাঝে মধ্যে মনে হতো রাস্তা থেকে পড়ে যাবে। আমরা সেই নবীর উম্মত না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় নিচ থেকে মাথা তুলতেন না, সবসময় নিচে দেখে দেখে হাঁটতেন। যার সাথে দেখা হতো প্রথমে একটা মুস্কি হাসি দিতেন। আমার নবীর দাঁত মুবারক থেকে 14 তারিখের চাঁদের মতো নূর বের হতো। সেই ব্যক্তি যত অশান্তিতে থাকুক না কেন, আমার নবীর এই নূরানি হাসি দেখে রিল্যাক্স হয়ে যেত। সেই কারণে পারিবারিক অশান্তি, দুঃখ দুর্দশায় থাকা মুসলিম নন মুসলিম অ্যালাইক সবাই আমার নবীর দরবারে এসে ওই চেহারার দিকে চেয়ে থাকতেন। কিছু মানুষ এমনিতে এসে চেয়ে থাকতেন আমার নবীর চেহারা মুবারকের দিকে। আর সাহাবায়ে কেরাম লজ্জার কারণে, ভয়ের কারণে, ভীতির কারণে এবং একটা স্পেশাল সম্মানের কারণে আমার নবীর চেহারা মুবারকের দিকে দেখতেন না, নিচের দিকে তাকিয়ে থাকতেন। আমার নবী যাকেই দেখতেন একটা মুস্কি হাসি দিয়ে আগে সালাম দিয়ে দিতেন। আমার নবী কখনো মিথ্যা বলতেন না, আমার নবী লোক ঠকাতে জানতেন না। আমার নবী 87টি ছোট বড় যুদ্ধে অংশগ্রহণ করে কোন মানুষকে কখনো একটা থাপ্পড় দেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অন্তরে কষ্ট লাগে এই ধরনের কোনো কথা কখনো বলেন নাই। অথচ আমার নবী কাল একটা রোগ দান করেছেন। আমার নবী যখন কোন বড় থেকে বড় বীরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে একটু বড় চোখে কথা বলতেন, সেই ব্যক্তির পুরো শরীরের মধ্যে কাঁপন বেড়ে যেত। এক ইহুদি আবু জাহালের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা ফেরত দেয় না। একজন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি নিয়ে দিতে পারবেন। আরেকজন বলছে তাদের মধ্যে এমনিতেই দা কুমড়া সম্পর্ক, কাফের তো। তবুও সেই ব্যক্তি এসেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের আপনার আবু জাহালের কাছ থেকে টাকা নিয়েছি, ফেরত দেয় না, ইনিয়ে বিনিয়ে আজকে দেব কালকে দেব। আমার নবী বলছেন আসো, গিয়ে শুধু আবু জাহালকে ডেকে বলেছে এই ব্যক্তির টাকা দিয়ে দাও। আমার নবীর চোখের চাহনি রোগ দেখে আবু জাহাল 2 সেকেন্ড দেরি করে নাই, টাকা ফেরত দিয়ে দিয়েছে। এমন রোগ আমার নবী। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের, আমার নবী রেস্ট করছে, এক কাফের ওই ঝুলন্ত তলোয়ার হাতে নিয়ে বলছে বলেন তো আপনাকে কে বাঁচাবে। হায় হায়, সফট ছিলেন তো, রহমতুল্লিল আলামিন তো, কিন্তু আমার নবী ওই দিকটা সে কখনো দেখে নাই। আমার নবী শুধু উঠে চোখে চোখ রেখে বলেছে আমার আল্লাহ বাঁচাবেন। এতটুকুন বলার দের তার হাত থেকে তলোয়ার পড়ে যাইছে। রবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উম্মতের মধ্যে ফারুক আজম হয়ে এই ফিউজাত উম্মতের মধ্যে বন্টন হয়েছে। অনেক উলামা মাশায়েখের মধ্যে এই রূপ আল্লাহ দান করেছেন হেদায়েতের জন্য। আমাদের মধ্যে অনেক আলেম উলামা, অনেক আলেম। আমাদের উবাইদুল হক নঈমী সাহেব হুজুর দেখেননি? দেখেননি? আমাদের জালাল উবাইদুল হক নঈমী সাহেব হুজুরের তো আমরা সবাই জানি, কিন্তু অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন খতিবে বাংলার ওনার যে রূপ ওইটা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। ওই রোগ যদি না থাকতো 30-33 বছর জামিয়ার প্রিন্সিপালের সিটে বসে থাকা এত সম্ভব ছিল? এটা আমার নবীর বিশেষ ফিউজা। আমি আপনাদেরকে বলছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কেউ কখনো খালি হাতে ফেরত যেত না। কাজে এটা আমাদের নবী। আমার নবীর সাথে যদি আমাদের চরিত্রের মিল না হয়, মিল মুহাব্বত, আপনাকে যাকে আপনি মহব্বত করেন তার সাথে একটা মিল খাওয়াবে। এই মিল যদি আমি আস্তে আস্তে গুছাতে না পারি, মিলটা আমি একটু বেশি করতে না পারি, আমার নবীর দরবারে আমরা মুখ দেখাতে পারবো না। আমাদের ধর্মের 70% শিক্ষা আখলাকের উপর দেওয়া হয়েছে। আপনারা এই কিছু জিনিসটা আপনারা গালিটা বন্ধ করে দেন। রাস্তা ঘাটে উল্টা সিধা গালিগালাজ করা এটা কোনো সভ্য মানুষের কাজ না। এটা কেন করবেন? আপনার পরবর্তী প্রজন্মের জন্য। কেন করবেন? নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সবকিছু করছি, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মুখ দিয়ে গালি দিয়েছি, অন্তর কালো হয়েছে। চোখ দিয়ে হারাম দেখেছি, অন্তর কালো হয়েছে। কান দিয়ে গীবত শুনেছি, অন্তর কালো হয়েছে। এভাবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করেছি প্রত্যেক কিছু আমার অন্তরকে কালো করেছে। সেই কারণে আমার ইবাদত আমার ভিতরে নূর রাখতে পারছে না। আপনি গাছে পানি দিচ্ছেন, গাছে পানি দিচ্ছেন, আরেক জায়গায় আগুন ধরিয়ে দিয়েছেন, গাছ বড় হবে?
আমাদের বিষয়গুলো খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের সৌন্দর্য দান করুন। আমার নবীর নূরানি হায় হায় নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই নূরের ফয়ুজাত আমাদেরকে দান করে আল্লাহ আমাদের ভিতর জগৎকে আলোকিত করুন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা যেহেতু পরবর্তীতে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, আমরা জুমার মধ্যে এই বিষয়ভিত্তিক কথাগুলো বলবো। আপনাদের কাছে শুধুমাত্র বিনীত আরজ, আপনারা যে কথাগুলো শুনেছেন, আমি যে কথাগুলো বলেছি, আমি সহ আমরা দুইটা জিনিস নিজেদের মধ্যে আয়ত্ত করি। আজকে থেকে আপনারা নিয়োগ করে যে গালি বন্ধ করে দেব, মানুষ ঠকাবো না। এই দুইটা কাজ, গালি দিব না, মানুষ ঠকাবো না। আমার নবী খুশি হবে। এই ঈদে মিলাদুন নবীতে নিয়ত করি, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছে আমার নবী খুশি হবে। আমার নবী যে আপনার উপর খুশি হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? ঘরের করে যখন একা বসবেন দেখবেন হঠাৎ করে নবী মনে পড়বে, চোখ দিয়ে পানি বের হবে, নাচ করতে ইচ্ছে করবে। তার মানে মদিনা শরীফে আপনার ডিসকাশন চলতেছে। মদিনা শরীফে আপনার ডিসকাশন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মা আলাইনা।